আরেকটা পাপের নাম হচ্ছে লিওয়াতা বা হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা। সমকামিতা কাকে বলে? সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ পাক বলছেন ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। আল্লাহু আকবার। তিনি তার কওমের লোকদেরকে বলছেন তোমরা এমন পাপের মধ্যে ডুবে আছো যেই পাপ এই পৃথিবীতে তোমাদের পূর্বে আর কেউ কোনোদিন করে নাই। সেই পাপ কি? ইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতান মিন দুনিন নিসা। নারীদেরকে বাদ দিয়ে যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য পুরুষের কাছে তোমরা গমন করো। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, একটা কুকুর যখন তার যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে চায়, পুরুষ কুকুরের কাছে যায়? যারা জবাব দেন না সন্দেহ আছে, একটু জোরে বলেন। একটা কুকুর যখন তার যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে যায়, সে কি পুরুষ কুকুরের কাছে যায় না একটা কুত্তির কাছে যায়? ঠিক কি তাহলে পুরুষ হয়ে যারা পুরুষের কাছে যৌন আকাঙ্ক্ষা তালাশ করে, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট জাত। ঠিক কিনা? এই অন্যায় প্রবণতা থেকে ফেরাবার জন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক চেষ্টা করে যখন ব্যর্থ হলেন, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আযাব নির্ধারিত হলো। যে সময় তাদের কাছে আযাব আসবে, আল্লাহ পাক আযাবে দেওয়ার জন্য একটা পলিসি অবলম্বন করেন আল্লাহর পক্ষ থেকে। সুন্দর সুশ্রী মানুষের রূপে, পুরুষের রূপে আল্লাহ পাক ফেরেশতাদের একটা কাফেলা মেহমান মানে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে পাঠালেন। মেহমানদেরকে দেখলে নবীরা খুশি হন না বেজার হন? একটু জোরে বলেন। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেহমানদেরকে দেখে একেবারে চিন্তিত হয়ে পড়লেন। কোরআন কারীমের ভাষায় ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতা সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআন ওয়া ক্বালা হাযা ইয়াওমুন আসীব। ফেরেশতা আপন পরিচয় না দিয়ে মেহমানের সুরতে যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে প্রবেশ করেছে, নবী লূত এত সুন্দর সুশ্রী মেহমান দেখে পেরেশান হয়ে গেলেন। তিনি মনে মনে অনুধাবন করলেন, আমার কওমের লোকেরা যে পরিমাণ নিকৃষ্ট, এরা যদি জানতে পারে আমার বাড়িতে এমন মেহমান এসছে, ওদের কবল থেকে এদেরকে রক্ষা করার মতো ক্ষমতা আমি লূতের নাই। তিনি বলেন হাযা ইয়াওমুন আসীব, এটা একটা মারাত্মক বিপদের দিন আজকে, এটা মুসিবতের দিন হয়ে দাঁড়াবে। কি করে জানাই সত্তা ওই সমস্ত লোকদের কানে পৌঁছে গেছে। কোরআন কারীমের ভাষায় আল্লাহ বলছেন ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি, পাগলের মতো ছুটে আসছে লূতের বাড়িতে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থা বেগতিক দেখে বলছে ইয়া কওমি ইন্না হাউলাই বানাতি হুন্না ফারবাতুন। কওমের লোকেরা শোনো, এই যে সমাজের মধ্যে তোমাদের স্ত্রী যারা তারা তো আমার মেয়ে। সুবহানাল্লাহ। এই মেয়েগুলো নারীগুলো তোমাদের জন্য পবিত্র। তোমাদের যদি যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে মনে হচ্ছে স্ত্রী কাছে চলে যাও, তা না করে তোমরা সমাজ মেহমানদের সাথে কর্ম করতে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুফজুনি ফি যাইতি, মেহমানদের ব্যাপারে আমাকে আর তোমরা লজ্জিত করো না। এত অনুনয় বিনয় করে বললেন কথা, বলার পরে এরা কি জবাব দেয় শোনো। জবাব দিয়ে বলে ক্বালু মা লানা ফি বানাতিকা মিন হক, বলো তোমার ওই মেয়েদের ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নাই, কোনো আগ্রহ নেই। ইন্নাকা লা তা'লামু মা নুরিদ, আমরা কি চাই এটা তুমি ভালো করে জানো। সুতরাং এত বেশি করার দরকার নেই, এই তোমার মেহমানদেরকে আমাদের হাতে সুপর্দ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালাম এত কষ্ট পেলেন, এত আঘাত পেলে তিনি বললেন ক্বালা লাউ আন্নালি কুওয়াতান আও আবি ইলা রুকনিন শাদীদ, আমার যদি আজকে শক্তি থাকতো তোদেরকে প্রবেশ করা, আমি যদি একটা সুদৃঢ় কোনো কিছু আশ্রয় গ্রহণ করতে পারতাম তোদের এই জুলুম থেকে বাঁচার জন্য। ফেরেশতারা যখন বুঝতে পেরেছে নবী লূত পেরেশান হয়ে গেছে, ফেরেশতারা তখন নিজেদের পরিচয় দিয়ে বলছে নবী লূত আপনি পেরেশান হবেন না, ইন্না রুসুল রাব্বি, মানুষের সুরতি আমরা এসেছি, আমরা আসলে মানুষ নই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা।
পশ্চিম কালো আপনার পর্যন্ত এরা পৌঁছতে পারবেন না। فأسري بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك। আপনি কাজ করেন আপনার পরিবারকে নিয়ে রাত থাকতে থাকতে এলাকা ছাড়েন, এলাকা ছাড়েন, আল্লাহ পাকের গজবে এরা ধ্বংস হয়ে যাবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তার স্ত্রী থেকে গেল। তার কারণ হচ্ছে নবীর ঘরে থাকার পরেও এই অভিশপ্ত নারী সে এই কওমে লূতের লোকদেরকে সম্মান দিয়েছে। নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় কথা কি জানেন? নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে মেহমান যে এসেছে এই কথা মানুষের কানে সে নিজেই পৌঁছে দিয়েছে। ঘরের কথা পরে জেনেছে কিভাবে? বউয়ের মাধ্যমে জেনেছে। একে সহ আল্লাহ পাক কি শাস্তি দিলেন লক্ষ্য করুন। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ পাক বলছেন فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا عليهم حجارة من سجيل منضود। আমার গজব যখন চলে এসেছি আমি এদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করেছি, কঙ্কর নিক্ষেপ করেছি। মুসাওয়ামাতান ইনদা রাব্বি, প্রতিটা কঙ্করের গায়ে লিখিত ছিল কার গায়ে সে আঘাত হানবে। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করলেন জমিন সহ উপরে উঠায় নিয়ে আসো। যে জমিনে তারা অপকর্ম করেছে জমিনটা পর্যন্ত ওরা নাপাক বানিয়ে ফেলেছে। জমিন সহ উপরে উঠায় নেওয়া হলো, সেখান থেকে উল্টায় ছেড়ে দেওয়া হলো। সেই জমিনটা একেবারে অদৃশ্য বানিয়ে ফেলা হলো। সেখানে আল বাহরুল মাইয়িত, ডেড সি, মৃত সাগর হয়েছে, দেওয়া হয়েছে এলাকাকে। আজ পর্যন্ত সেখানে কোনো মানুষ, কোনো পক্ষীকুল, কোনো জীব ওই পানিতে বেঁচে থাকতে পারে না, এমন একটা অভিশপ্ত জায়গা হয়েছে। এই কাহিনী আল্লাহ পাক কোরআনে অনেকগুলো সূরায় বলেছেন। আমি আপনাদের সামনে উপস্থাপন যেখান থেকে করেছি এটা হচ্ছে সূরা হুদ থেকে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি এখানে বলেছি সূরা হুদের থেকে কিছু বলেছি। আবার এই একই ঘটনা সূরা আরাফে বর্ণিত হয়েছে, একই ঘটনা সূরা হিজরের মধ্যে বর্ণিত হয়েছে, একই ঘটনা সূরা শুআরার মধ্যে বর্ণিত হয়েছে। এতগুলো জায়গায় কওমে লূতে ধ্বংস হওয়ার কাহিনী উম্মার সামনে আল্লাহ পাক উপস্থাপন কেন করলেন? জাতিকে সতর্ক করার জন্য। জোরে বল ঠিক না? আজকে সেই গুনাহ বাংলাদেশে পারমিশন পর্যন্ত চলে যাচ্ছে, আইন পর্যন্ত চলে যাচ্ছে, আর আমরা নাকি তেল দিয়ে ঘুমাবো তা হতে পারে না। শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের মাধ্যমে বাংলাদেশে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। আপনি বলবেন কিভাবে সমকামিতা হয়েছে? একটুখানি বুঝেন। যে লোকটা শরীফ থেকে হঠাৎ করে নিজেকে শরীফা দাবি করেছে সে পুরুষ না মহিলা? সেই পুরুষ যখন বিবাহের প্রয়োজন হবে, কিংবা যে শরীফ থেকে শরীফা হয়েছে সে এখন নিজেকে মহিলা দাবি করে, কি দাবি করে? মহিলা, কিন্তু আসলে সে মহিলা, সে কি? পুরুষ। কিন্তু মহিলা হয়ে সে যখন বিবাহ করতে যাবে তাকে বিবাহ করবে, একটা পুরুষকে বিবাহ করতে যাবে। এখন মহিলা হয়ে সে যে পুরুষকে বিবাহ করতে যাচ্ছে আসলে সে একটা পুরুষ, বড়রা কি করলো? পুরুষ হয়ে পুরুষকে বিবাহ করছে। কথা বলেন না ঠিক না? এটাকে বলা হয় নেওয়াটা, এটাকে বলা হয় সমকামিতা। এই সমকামিতার আইন বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ঐক্যবদ্ধ জাতিকে কেউ রুখে দিতে পারে না। সব সময় মনে রাখবেন, কিছু কিছু ইস্যু থাকে রাজনৈতিক ইস্যু, আবার কিছু কিছু ইস্যু থাকে ধর্মীয় ইস্যু, ইমানি ইস্যু। ট্রান্সজেন্ডার ইস্যুটা এটা নিতান্ত কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা হচ্ছে ইমানি ইস্যু, এটা হচ্ছে ধর্মীয় ইস্যু। এই ইস্যুতে কে আওয়ামী লীগ, আজকে বিএনপি, আজকে জামাত ইসলামকে জাতীয় পার্টি, এটা দেখার সময় নাই। মুসলমানদের এক এজেন্ট হতেই হবে, কারণ যিনি আওয়ামী লীগ করেন তিনিও চান না 2 বছর পরে তার বউ বলুক যে তুমি আমার আর বউটা একটু ভাই দেখো। কথা বলা ঠিক না? কারণ কেউ যদি চায় যে ঠিক আছে এখন আপনার বউটা কিছুদিন পরে আপনাকে ভাই বলে ডাকবে, তাহলে তার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু এটা কেউ চাবে? চিৎকার করে চাবে? এটা যারা চায় না সকলে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে।
ট্রান্সজেন্ডার মতবাদ একটি অভিশপ্ত কুফরি মতবাদ, এটি হচ্ছে লিবারতের মতবাদ, এটি হচ্ছে ধ্বংসাত্মক সমকামিতার মতবাদ। এই মতবাদ বাংলার মাটিতে কোনো বইয়ে ছলে বলে কোনো কৌশলে কোনো ভাষা দিয়েই প্রবেশ করতে দেওয়া হবে না। এটা সংশোধন করতেই হবে। যদি সংশোধন করা না হয়, বইয়ের পাতা থেকে শুধুমাত্র ট্রান্সজেন্ডার ইস্যু নয়, ইসলাম বিরোধী যতগুলো কর্মকাণ্ড আমাদের দৃষ্টিতে পড়বে, সবগুলো ইস্যুকে জমিনের মধ্যে দাফন করার জন্য যদি রাজপথে ঝাঁপিয়ে পড়তে হয়, জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে চান, তারা বানিয়েছে দেখতে যায়। সুতরাং এই অভিশপ্ত ইস্যু ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বন্ধ হবে ইনশাআল্লাহ। ব্র্যাক ইউনিভার্সিটিকে বলবো, ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে মুসলমানদের জমিতে দাঁড়িয়ে বেশি অহংকার দেখাবেন না। সময় আছে, সোজা হয়ে যাবে। আপনারা আজকে এখানে পণ করেন, ব্র্যাক ইউনিভার্সিটি লেসবিয়ান, গে, সমকামিতা, এলজিবিটি এই মতাদর্শ থেকে যতক্ষণ তারা জাতির সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থানকে পরিষ্কার না করবে, ততদিন পর্যন্ত আমরা ব্র্যাকের সাথে সমস্ত লেনদেন বন্ধ করে দেব। কথা বলে ঠিক না? ওদের তত্ত্বাবধানে পরিচালিত বিকাশ বন্ধ করে দেব। বিকাশে কোনো টাকা লেনদেন করবেন না। আপনার প্রফিটের টাকা দিয়া ওরা আপনার ভাইকে খুন করবে। কথা বলে ঠিক না? ওরা নারীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এজেন্ডা আসবে। বিকাশ আমরা ক্লোজ করে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা বন্ধ করে দেব, আমরা বলি ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ যদি জাতি হয়, দেখবেন ব্র্যাক কেমনে সোজা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের দায়িত্বশীলদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আর আমাদের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন একটি জিনা মুক্ত, সমকামিতা মুক্ত একটি কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আরেকটি প্রোগ্রাম আছে মণিপুরে। আমার মা দেশা এখানে বয়ান ছিল, এখানে স্টিলে উঠতেই আমার দেরি হয়ে গেছে। প্রিয় ভাইরা, বুজুর্গ ওলামা ইকরাম স্টেজে আছে, তারা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন ইনশাআল্লাহ। গান গাইব